নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রসার রেসিপি নিয়ে। তো কিছুই না, প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে তাতে আগে থাকতে কেটে ধুয়ে রাখা এবং নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো ভালো করে ভাজতে দেবো। ঠিক আছে। কাতলা মাছের পিসগুলো তোমরা তোমাদের পছন্দ মতন নিয়ে নিও এবং পরিমাণ মতনটাও তোমরা তোমাদের মতন বুঝে নিও। তো দেখতে পাচ্ছ, এবার কড়াইতে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে, বেশি করে ভাজবো না, অল্প ভেজে, জাস্ট অল্প ভেজে তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ওই তেলেই আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে সে তেলটা গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলা বলতে বেশি কিছুই না, দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর দু টুকরোর মতন তেজপাতা দিয়ে ভালো করে সেগুলো একটু স্মেল বেরানো অবধি ভালো করে নাড়াচাড়া করে নেবো। গোটা গরম মশলা বলতে কিছুই না, দু টুকরো এলাচ, একটা ছোট টুকরো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে সেটার স্মেল বেরানো অবধি ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওই 2 থেকে 3 সেকেন্ডের মতন নাড়াচাড়া করব। এবার ওই তেলে আগে থাকতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নেওয়া সেটা তেলে দিয়ে দেবো এবং হাই হিটে বেশ কিছুক্ষণ, অর্থাৎ 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে দেবো। পেঁয়াজটা ওদিকে যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলার পেস্টে কিছুই না, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর থাকবে পরিমাণ মতন ঝাল লঙ্কার বাটা, সাথে থাকবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো একটু জলে জাস্ট ঘুলে সে মশলাটা দিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে থাকবো পেঁয়াজটা এবং সাথে মশলাটাও। যদি জল লাগে তাহলে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, ওই মশলা ধোয়ার বাটিটার জলটা। গ্যাস কমিয়ে কমিয়ে ভালো মতন তেল ছাড়া অবধি মশলাটাকে কষাবো এবং মশলা কষানোর সময় পরিমাণ মতন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে তাতে পরিমাণ মতন জল দিয়ে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো। জলের পরিমাণটা অল্প দেবো, গামাখা গামাখা